সুন্দর তো। আমি জানি আমি অনেক কিউট, আর এর জন্যই তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবা। ভাবি আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনাকে ভালোবাসবো? ভাবি? এই ভাবি মানে কি? আমি তোমার কোন জন্মের ভাবি লাগি? বাসার ঘরে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেলবো একদম। হাই হাই রে, এখানে কি হইতাছে এগুলা? এই তুই এখানে কি করতেছস? মা বাবা দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসার ঘর কাটে নিতেছে। তুই আমার বাসার ঘরে কি করতেছস? বাবা মা কই তোমরা? আসো না কেন? এই বাসার ঘরে বেবে চিৎকার করে একদম তোর। তুই কেমন আসছিস? মানে আসছিস ভালো কথা, এই ঘরে কি করিস তুই? এই এসে দেখি হারামিটা আমার বাসার ঘরে বিছানার উপরে। মানে কি? মানে আবার কি? তুমি আমার বউ আর ও আমার ছোট ভাই, তুমি ওর সাথে বাসর। আমি কি জানি যে তোমার একটা যমজ ভাই আছে? সারপ্রাইজ। সারপ্রাইজ বোমা, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার চমৎ ছেলে, ও চিটং পড়াশোনা করে। হাই, তোর আসতে তো দেরি হলো কেন? মা ফ্লাইট ডিলে ছিল, আমি কি করবো বলো? তোর ফ্লাইট ডিলের খাতা পড়ি, তুই আমার বাসা করে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছিস, আমার সাথে দেখা করছিস? হ্যাঁ, কিছু তো করছ নাই। আর তারপর তোর ক্যারেক্টার সমস্যা সঙ্গে সবাই ভালো করে। আচ্ছা কথা বল। এখন আমার কি হবে? আমার সব কিছু শেষ হয়ে গেল। এই তুমি প্লিজ থামো না, কেন কান্না করতেছো? তোমার কিছু হবে না তো? আমি আছি না। তুমি আছো এটাই তো সমস্যা। তোমার আর তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে ওকে কিস করে ফেলি। কি সব কথা বলতেছো তুমি? আমি বেড়ে দিচ্ছি, কোনটা খাবে, মাছ দিব নাকি মাংস? আচ্ছা ঠিক আছে, আমি মাছের মাথাটা। ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে, শুধু তোমার ভাই। তুমি এগুলো কি বলতেছো? ও ইমরান, আমি রায়ান, আমি তোমার স্বামী। আল্লাহ সত্যি, আল্লাহ সরি সরি, আমার না আসলে ভুল হয়ে গেছে। আমি ভুলে ফেলছি কোনটা স্বামী কোনটা দেবো। কোনো অসুবিধা নেই, কদিন পরে আমাদের মতো হয়ে যাবে। কোনটা স্বামী কোনটা দেবো ঠিকঠাক করতে হবে। আমরা যখন বুঝতে পারি আমাদের দুই ছেলেকে। তোমরা এখনো ঠিক। টাটা, সাবধানে থাকো। টাটা। সাদা শার্ট কালো প্যান্ট, এখন তো সময় মজা নেওয়ার। এ কি, তুমি অফিস গেলে না? না, নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছা করতেছে না। ভাবলাম আরেকটা দিন তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? খুব ভালো করেছো। আমারও মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। আহারে, এই যে দেখো আমি চলে আসছি, এখন আর একদম মন খারাপ হবে না। তোমাকে নিয়ে রিক্সাতে ঘুরে বেড়াবো, ভালো হবে না? তুমি সত্যি বলতেছো? আচ্ছা এখানে 2 মিনিট দাঁড়াও, আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে আসি। হ্যাঁ যাও, আমি অপেক্ষা করছি। এমন করতেছো কেন তুমি? আচ্ছা শোনো না, এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা, কেমন? হ্যাঁ অবশ্যই, আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেরিয়েছি, ভালো লাগবে না? আমার অনেক ভালো লাগতেছে। ওই দেখো মানুষজন কেন করে আমাদের দিকে তাকায় আছে। আমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না নতুন বউ আমার? আরে হইছে, থামো তো। তো সত্যি করে বলো তো রিয়াটাকে। তুমি না বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই? আসে নাই তো, আমার লাইফে তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমি প্রথম। তাহলে রিয়াটা কোথেকে আসলো? আরে বোঝো না, জেলাসি। বন্ধু বান্ধবকে যে দাওয়াত দেই নাই, ওই জেলাসি ঠেলাই উল্টাপাল্টা কথা বলতেছে, আর কিছুই না। তুমি প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ একদম সত্যি। বসে রিক্সা কি করস? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাবি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। কি? আজকে বাসায় চল তুই, মা বাবার কাছে বলে তোর যদি মান না হয়েছে না তারপর দেখিস আমি নিজে তোর হাত কেটে ভাঙবো। এই চলো আসো। বাবা, এটা বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেক অফিস করতে ভালো লাগে না, এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ওকে কোনো কাজ করছেন? বাবা, আমি তো মজা করছি, ভাবির সাথে মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে নেই, বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকে। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক, কোনো ধরনের কনফিউশন তুই তৈরি করবি না, ঠিক আছে? যা তাহলে, যে যা রুমে যাও যাও। বাবা, এটা কোনো বিচার হইলো? আরে বাবারে, আমি ওকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিছি, আর যদি কখনো করে কঠিন শাস্তি হবে, বোঝা গেছে? যা যা। এই ওয়েট, আগে বলো তুমি রায়ান নাকি ইমরান? আরে কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেমন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতের বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে সিটকারি লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না, রায়ান বাইরে ঘুরঘুর করবে? এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সাজে আমার ঘরে চলে আসছো। কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছো? ইমরানের না এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। এটা আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, তুমি আমার থেকে দূরে থাকবা, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আরে বাবা, আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ, আমি ইমরান না, আমি রায়ান, আমি সত্যি করে বলতেছি। আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে ঢুকবে? এরকম কোনো কিছু হতে পারে? আমি সত্যি তোমার হাজবেন্ড। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। মানে? মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোলবালিশ থাকবে। এই বালিশ যেন এখান থেকে না আসো, শুনলে তোমার খবর। আরে বাবা, আমি রায়ান, তোমার হাজবেন্ড। আচ্ছা তাহলে বলো তো, কাল রাতে আমাদের মাঝে কি ছিল? কুলবালিশ ছিল। কেন? না, শিওর হলাম যে তুমি রায়ান কিনা।
তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান কিনা? তো দরকার হলে তাই করবো। ওয়েট, আইডিয়া পাইছি। কি আইডিয়া? দাঁড়াও, আসতেছি। বলছি মনে আছে তো, বিশেষ করে শিং মাছ, যদি এটা ভুল হয় এখনই যেতে হবে? এক্ষুনি। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার স্বামী। চলো চলো। দাঁড়াও, আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে। এবার ঠিক আছে, চলো। ওঠো। বলো আজকে কোথায় কোথায় যাবে? আগে একটু শপিং করব, তারপর এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে কেন? তোমাকে কোনো রিলেটিভ আসবে নাকি? আরে না, ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার যাব হানিমুনে। হানিমুন? হ্যাঁ, দেখো না, ইমরানটার জন্য আমরা শান্তিমতো রোমান্সও করতে পারি না, তাই তো আজকে আমরা হানিমুনে যাব, তারপর ওইখানে যে সমুদ্র দেখব আর রোমান্স করব। শোনো না, আমি সব হানিমুন টানিমুন যেতে পারবো না, এসব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? তোমাকে তো যেতেই হবে, বাইকে স্টার্ট দাও, আর যেখানে যেখানে বলছো ওইখানে যাবা, চলো। আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্য, এগুলোতে যাওয়া যাবে না। পাপ মানে? স্বামীর সাথেও হানিমুনে যাব, এটা আবার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অন্যায় না, কিন্তু আজকে আমার যাওয়ার মুড নাই, আমরা আরেকদিন যাবো, আজকে যাবো না। তোবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে কি? তুমি স্বামী রেখে আবার দেবর সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার হাতে পা দেবো? মানে? মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। দেখেছো? কে বাঁচান, ভাই এদিকে আসেন না, ভাই একটু এদিকে আসেন না। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি। ভাবির সাথে আর ভেঙে গেছে। এটা কোনো কথা হলো বৌমা? না এটা কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে এভাবে মার খাওয়াতে পারলা? আমি সকালে আমি রায়নের হাতে চিহ্ন এঁকে দিয়েছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী আর ওইটা হচ্ছে তোমার দেবর। ভুল করছো কেন? এই হাদারাম, তুই দাঁড়ায় আছিস কেন? বল কোনটা সত্য? কি বলবো বাবা? আমি নিজেই তো ইয়ে হয়ে যাচ্ছি, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। এই যে দেখো, কিরকম স্টাইল করা লাগবে? এখন আমি যদি ক্লিন শেভ করি, ও একই কাজ করবে। এখন আমার এখানে কি দোষ? হ্যাঁ এটা ঠিক। তাই ইমরান, তুই চিরকম চলে যা, তোর জন্য কিন্তু আমি আর আমার বউ খুব অসুস্থের মধ্যে আছি। যা যা, চিরকম ব্যাক কর, যা। চিরকম যাবো মানে একদম রায়ান সাজার চেষ্টা করবি না, নইলে কিন্তু আমার হাতে মাইর খাবি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তোমার আমার বউ, আমি তোমার স্বামী। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি ও থামো তোমরা। বোঝেন, এবার আপনারাই বোঝেন। আপনারা কেন আমাকে জানালেন না যে আপনাদের ঘরে জমজ সন্তান? আমার না সবার ভালো লাগতেছে না, এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে। আর কি সমস্যা তোর? আমি তোর কি ক্ষতি করছি? তুমি আমার কি ক্ষতি করছো তুমি জানো? তুমি রিয়ার সাথে এমন কি করছো যার জন্য আমাকে পুরোপুরি ব্লক করে রাখছে, আজ পর্যন্ত কখনো আনব্লক করে নাই? ওই ক্যারেক্টারলেস মেয়ে রিয়ার কথা বলতেছোস? খবরদার, ওরা একদম ক্যারেক্টারলেস মেয়ে বলবো না। আরে ভাই, ও আরো আগে 4 থেকে 5টা প্রেম করছে, ও মেয়ে ভালো না তো, একটা ক্যারেক্টারলেস মেয়ে। এই জন্য আমি তোর জীবন থেকে দূরে সরাই দিছি। শোনো, ওই তো ওই দিন যখন তুই পার্কে ওই মেয়েটার সাথে বসেছিলি, আমি তো দূর থেকে তাকে তাকে দেখলাম, ওই যে আইসক্রিম। রিয়া, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আহারে, আমার গাধা ভাইটা কার পাল্লায় পড়েছে রে। ওকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে আমার। আইসক্রিম? হ্যাঁ, আইসক্রিম খাবো। পরে খাই। এখনই খাবো। আইসক্রিম তো বসো, আসতেছি। এটাই সুযোগ, আমাকে এক্ষুনি ইমরান সেজোর সামনে যেতে হবে আর ওর এই রিলেশনের 12টা বাজাতে হবে। এ কি এত তাড়াতাড়ি এলে? আসবো না? তোর তো আইসক্রিম খাইতে হবে, আইসক্রিম খাওয়া ছাড়া তোর জান চলে যেতেছে। এখন আইসক্রিম না খেলে তুই মরে যাবি, তাই তোর জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। এই নে, খা আইসক্রিম খা। কি ব্যাপার, তুমি এখানে কেন? কেন, আমি কি পার্কে আসতে পারি না? তা তো পারো, কিন্তু এখানে তো রিয়া ছিল। রিয়া কই? কে রিয়া? আমি কি কোনো রিয়ারে চিনি নাকি? করাইছিলাম। রিয়া অনেক ভালো একটা মেয়ে, আর তুমি যার কথা বলতেছো এটা রিয়ারই টুইন সিস্টার টিয়া। টিয়ার একটু ক্যারেক্টারের সমস্যা ছিল, কিন্তু তুমি মাঝখানে থেকে আমার রিলেশনশিপটা নষ্ট করে ফেলছো। কি বলিস? ওরও টুইন সিস্টার আছে? হ্যাঁ। এখানে আমার কি দোষ ভাই? তোমার তো কোনো দোষই নাই। এখন আমি কি করবো জানো? তোমার জন্য আমার রিলেশনশিপটা নষ্ট হয়েছে না, এবার আমি তোমার বউকে তোমার থেকে আলাদা করবো, বাস সিম্পল। এবার তুমি আমাকে কই নিয়ে যেতেছো? এত কথা বলো না তো, চুপচাপ আমার সাথে আসো, দেখতেই পারো কই নিয়ে যেতেছি। আমাকে বলবা তো আমরা কই যাইতেছি, এটা তো বলো। বললাম না আসছো? তুমি আমার স্বামী না? হ্যাঁ। বিয়ের আগে আমাকে বলছিলে না যে আমি যা বলবো তুমি তাই করবা? হ্যাঁ তো তো এখন তোমাকে নারুবেল হতে হবে। বসো। কি? কি মানে বোঝো না? আজকে তোমাকে পুরো টাকবেল করে দিব, মাথার চুলগুলো সব ফেলে দিব, আর একদম ক্লিন শেভ করে দিব, একটুখানি গোফ রেখে দিব। বসো। তুই রেখেছিস আমাকে? এই যে হ্যালো, প্লিজ কাম ডাউন। আপনার কোনো জমজ ভাই নাই? আপু একটু আমার কথাটা তো শুনবেন। আচ্ছা জাস্ট মিনিট, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা 2 ভাই। ইমরানের যে আরেকটা ভাই আছে ও তো কখনো বলে নাই আমাকে।
আসলে একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে। আপনার একটা টুইন সিস্টার আছে না টিয়া? আপনি তো জানেন যে ও আসলে একটু দুষ্ট টাইপের, মানে একটু সমস্যা আছে আর কি। আর এদিকে আমার ভাইটা তো একেবারেই সহজ সরল। আমি ভেবেছিলাম আমার ভাই বোধহয় আপনার বোনের পাল্লায় পড়েছে, এর জন্য ভালো একটা বাজিমের চক্কর পড়বে। তার জন্য আর কি আমি ইমরান সেজে সেদিন আপনার সাথে উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম। তার জন্য আমি খুবই সরি। সেদিন ওটা ইমরান ছিল না, আমি নিজেই ছিলাম। বলেন কি? আপনি প্লিজ আমাকে মাফ করে দিয়েন। আর ইমরানকে সব জায়গা থেকে একটু আনব্লক করে নেবেন, কেমন? ঠিক আছে, ভুল যেহেতু করেছেন মাফ করে দিচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? বাবার বাড়ি চলে যাচ্ছি। এই বাড়িতে আমার আর সংসার করা সম্ভব না। সময় দিব মা, সেই যে বাসরাত থেকে প্যাচ লেগে আছে। আমি জানি তো এই সব কিছু ইমরানের জন্য হচ্ছে। আমি তোমাকে বললাম যে আজকের থেকে এই ফাজিলটা কোনো রকম ফাজলামি তোমার সাথে করতাম। আচ্ছা বোমা, আমার একটা কথা শোনা। এক কাজ করি, আমি পাজিটাকে চট্টগ্রাম পাঠিয়ে দিই, তাহলে তার কোনো সমস্যা থাকবে না, কি বলো? হ্যাঁ, আপনাদের কথা শুনে যদি চট্টগ্রাম যাইতো তাহলে তো হইতোই। এখানে কি হয়েছে বাবা? আয় বেটা, এদিকে এদিকে আয়। তুই কোনটা? বড়টা আমি রায়ান। না, তুই ছোট। সারা পৃথিবীর চোখ ফাঁকি দিতে পারলো, তুই যে মাত্র চোখ ফাঁকি দিতে পারবি না। তোকে আমি হারেছি। কি বলতেছো মা? মাঝে মাঝে তোমার চোখে ভুল হয়ে যায়, বুঝছো? ইমরান, বলো বাবা, কিছু বলবা? শয়তান একটা, দেখি তোর হাত দেখি। তার মানে আমি তোর হাতে লাভিকে দিয়েছিলাম? হ্যাঁ ভাবি। মানে যার হাতে লাভ নেই সে আমার স্বামী? তুমি এতদিন পর তুমি আমাকে ফোন করলা, এতদিন পর তোমার রাগ ভাঙলো, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বিশ্বাস করতে হবে না, কাল সকালে মিট করো, বাকি কথা পরে হবে। লাভ চিহ্ন থাকলে আমার বউ মনে করবে সেটাই আসল স্বামী। এবার আমিও লাভ আঁকাই, তাহলে আমাকে স্বামী মনে করবে। কি হয়েছে তুমি এরকম চিৎকার করতেছো কেন? আমি তোমার আসল স্বামী, এই দেখো আমার হাতে লাভ। হাতে লাভ মানে নকল, যার হাতে লাভ নেই সে আমার আসল স্বামী। তুই হলি আমার দেবর, নির্লজ্জ বেহায়া, ভাবির সাথে ব্যায়াম করতেছিস না? আজকে তোর আরে তুমি কি করতেছো তুমি এগুলা? তুমি না বলছো যার হাতে লাভ আছে সে তোমার আসল স্বামী, এখন তোমার উল্টা বলতেছো কেন? কেন বাবা না প্রমাণ করে দিল? ভুলে গেছিস? তার মানে যার হাতে লাভ সে নকল, এটা প্রমাণ হয়ে গেছে? হ্যাঁ। বিশ্বাস করো, আমি একটু আগে নিজে লাভ টাকাইছি। আমি ভাবছি যে এটা আঁকলে তুমি আমাকে আসল স্বামী ভাববা, এটা আমি আঁকে নিয়ে আসছি। তোবা বিশ্বাস করো, আমি সত্যি রায়ান। তো বিশ্বাস আমি খেতাব। আরে বাবা, আমি আসলে ইমরান। ওই দিন যেটা ছিল ওটা রায়ান ছিল, আমার বড় ভাই। ওর জন্য তো আমাদের মধ্যে এত ঝামেলা হইলো। সমস্যা নেই, উনি আমার কাছে মাফ চেয়েছে, আর ওনার জন্য কিন্তু আমি আবার ফিরে এসেছি। কি বললো তুমি? ভাইয়া তোমার কাছে এসে মাফ চাইছে? সত্যি বলতেছো? যাক, তুমি কি করতেছো তোবা? তুমি এটা কি নিয়ে আসছো? শয়তান একটা, দেবর হয়ে ভাবি রুমে আসছিস? আজকে এটা দিয়ে তোর মাথা একদম ন্যাড়া করে দিব, তারপর তোর দেখলে বুঝো তুই আমার দেবর। আরে তুমি কি বলতেছো? আমি তোমার দেবো না, আমি তোমার স্বামী, আমি রায়ান। তোর এই ভূগোল বুঝ আমাকে আর বোঝাবি না, বুঝিস নি? আমি ভূগোল বুঝে গেছি, আমি সত্যি তোমার হাজবেন্ড, আমি রায়ান। তোকে আমি আর বিশ্বাস করি না রে পাগলা। চুপচাপ এখানে বসে থাক, নাহলে কিন্তু মাথা। কি করতেছেন? ভাবি মানে? তুমি রায়ান না? না, আমি ইমরান। দেখছো, আমি বলছিলাম না আমি ইমরান, আমি রায়ান। আর তুমি তো ভুল বুঝে আমাকে নাড়ু করে দিতে গেছিলা। আচ্ছা তোমার হাতটা দেখাও তো। এই যে আপনি আমাকে লাভ আঁকাই দিয়েছিলেন যে। আরে বোকা ছেলে, লাভ তো আমার হাতে, আমি নিজের হাতে নিজে আঁকাইছি। আমি তো আসলে এটা দেখলে আমার আসল স্বামী ভাবে, এখন তো এটা ভেবে আমার নাড়ু করতে চাইতেছে। তোমার না উচিত শিক্ষা হওয়া দরকার, বুঝছো? সবসময় আমার মাথা পুরি করতে সবকিছু উল্টাপাল্টা করে ফেলো। আমি আর নাড়ু করে দেন, ওর দরকার আছে এটা? এই না 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 ভাই, আমার প্লিজ বাঁচা। দেখ, আমি তোর এই সম্পর্কটা আবার পেছাপ করে দিছি না। ও তোর আনন্দ করছে না বল, তারপর তুই আমার সাথে এরকমটা করবি? ভাবি, এতদিন যে আপনাদেরকে উত্তক্ত করছি তার জন্য আমি সত্যি সরি। এই যে কান ধরে মাফ চাইতেছি, আমি আর এরকম ভাবে আপনাদেরকে বিভ্রান্ত করবো না। আমি কালকে চিরকম চলে যাবো। কিন্তু তুমি যখন আবার আসবে তখন তো আবার আমি দুজনকে গলিয়ে ফেলবো। আবার তো আসবোই, কিন্তু পরের বার একা আসবো না, সাথে বউ নিয়ে আসবো। এরকম আর হবে না। ঠিক আছে তাহলে থাকেন আপনারা, আমি আসি।